আমার আগে বয়ান রেখে গেলেন আমাদের বাকি বাংলার গৌরব মাওলানা আব্দুল লতিফ বিশ্বম্বরপুর। আমার পরে যিনি বয়ান রাখবেন তিনি হলেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা, যুব সমাজের আইডল, বাতিলের আতঙ্ক, মুফতি ওলিউল্লাহ সুবহানী। উপস্থিত আছেন জাতির দিশারি উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, বিশেষ করে চতুর্দিক বেষ্টিত সামিয়ানার ভিতরে ওয়াজ শুনছেন আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা। আমার সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে আজকের এই মুহূর্তে মাহফিলে উপস্থিত হয়ে দ্বীনের কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুসংবাদ, এলাকাবাসীর জন্য সৌভাগ্যের বিষয় যে মহিলাদের দ্বীনের বিশেষ শিক্ষার জন্য, দ্বীনি জ্ঞান অর্জনের জন্য মহিলা শাখা উদ্বোধন করা হয়েছে। আমাদের পরিবারের মা বোনরা যখন দিনদার হয়ে যাবেন তখন পুরা পরিবারটাই দিনদার হওয়া একদম সহজ হয়ে যায়। ঘরের মা বোনরা যখন নামাজি হন তখন মা নামাজি হলে সন্তান অটোমেটিকলি নামাজ হতে বাধ্য হয়ে যায়। একজন স্বামী যদি নামাজ নাও করে বারবার স্ত্রী যখন বলতে থাকবে তখন এই স্বামীও নামাজ পড়তে বাধ্য হয়ে যায়। এই মহিলাদের আমলের প্রভাব, তাদের ইলমের প্রভাব পুরা পরিবার এবং পুরা সমাজের উপর ব্যাপক হয়ে যায়। তাই এটা মহৎ উদ্যোগ। আপনারা দেখবেন কচি বাচ্চা, ছোট বাচ্চা, 1-1.5 বছরের বাচ্চা, সে এখন ভালোভাবে কাপড় পরতে পারে না, কিন্তু দেখা যায় আজান হলে সে ঘরে তার মায়ের সাথে নামাজে দাঁড়িয়ে যায়। দেখবেন সে একটা বই হাতে নিয়ে, একটা কাগজ হাতে নিয়ে সে কোরআন তেলাওয়াতের বাহানা করে না। কারণ সে সকালবেলায় যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে তার মা ফজরের আজানের সাথে সাথে ওযু করে যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে। ওই বাচ্চারা যখন দেখে মা নামাজ পড়ে, মা যা করতে দেখে সন্তান তাই শিক্ষা করে। দেখে সকালবেলায় মা কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত হয়ে যায়। জোহরের আজান হয়েছে তখন নামাজ পড়ে, আসরের আজান হয়েছে তো মা নামাজ পড়ে, মাগরিবের আজান হয়েছে নামাজ পড়ে, আবার মাগরিবের নামাজের পরে মা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে শুরু করে দেয়। আর নবীর হাদিসে এসেছে যে ঘরের মধ্যে সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, রাতের বেলায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, ওই পরিবারের লোকদেরকে আল্লাহ তাআলা রিজিকের কোনো অভাব দেন না। বলেন সুবহানাল্লাহ। যে ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয় সেই ঘরে মানুষ উপোস থাকবে না, সেই ঘরের মানুষ অর্থনৈতিকভাবে কষ্টে পড়বে না। এই জন্য দিনদার মায়েরা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে সন্তান যখন দেখে। এশার নামাজ হয়েছে, এশার নামাজের পর দেখা যায় মা আবার সূরা নূর তেলাওয়াত করতে শুরু করে দেয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা নূর তেলাওয়াত করে দেয় কেন? কারণ দিনদার মহিলা দ্বীনি শিক্ষা গ্রহণ করেছে। সেখানে নবী হাদিসে বলেছেন যারা এশার নামাজের পরে রাতের বেলায় যারা সূরা নূর তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদের কবরের ফিতনা থেকে, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দান করবে। এই জন্য মারা মাগরিবের পরে সংসারে বরকতের জন্য সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে থাকেন এবং এশার নামাজের পর আখিরাতে জাহান্নাম থেকে মুক্তির জন্য, আখিরাতে শান্তির জন্য সূরা নূর তেলাওয়াত করতে থাকেন। ফজরের নামাজ পড়ে একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে মায়েরা বোনেরা। কেন সূরা ইয়াসিন তেলাওয়াত করলে? তারা জানে আল্লাহ তাআলা জীবনের সকল নেক আশাগুলো পূরণ করে দেন, সকল বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেন। বিপদ আপদ দূর করার জন্য মনের সকল
শিশু সন্তান, 1 বছরের সন্তান, 1.5 বছরের সন্তান, 2 বছরের সন্তান, যদিও সে পাক না পাক বুঝে না, সে নামাজ কিভাবে পড়তে হয়, নামাজ কি তাও জানে না, কিন্তু মা সে প্রতিদিনই দেখে তার মা কোরআন তেলাওয়াত করে, তার মা দৈনিক 5 বেলা নামাজ পড়ে, সে দেখে দেখে শিক্ষা গ্রহণ করে ওই সন্তানটা নামাজ হয়ে যায়। এটা কার প্রভাব? মায়ের প্রভাব। বাবারা তো মসজিদে গিয়ে নামাজ পড়ে, ঘরে তো আর বাবারা নামাজ পড়ে না। এই কচি বাচ্চারা তো মার নামাজ দেখেই নামাজ শিখে, মার আমল দেখেই তারা কি আমল শিখে। তাই তার একটা মহৎ উদ্যোগ যে মেয়েদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য এখানে মহিলা শিক্ষা উদ্বোধন করা হচ্ছে। তাই এটাকে সর্বদিক থেকে আমাদের সহযোগিতা করতে হবে, যাতে প্রতিষ্ঠানটা দিন দিন এগিয়ে যায়। মাদের ভালো কাজের প্রভাব সন্তানের উপর পড়ে, যেভাবে খারাপ কাজের প্রভাবও সন্তানের উপর পড়ে। যে মা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, টিভি নিয়ে ব্যস্ত থাকে, নাটক সিনেমা নিয়ে ব্যস্ত থাকে, দেখবেন ওই মা সন্তান 2 বছর হলো না, 1.5 বছর হলো না, ওই সন্তানটা তাদের ড্যান্স দিতে থাকে, দেখতে দেয় না, ড্যান্স দিতে থাকে, নাচতে থাকে, গান গাইতে থাকে। কারণ সে শুনে, সে দেখে, তার বাবা গান শুনে, তার মা গান শুনে, তার বাবা সিরিয়াল দেখে, তার মা দেখে। এই জন্য মার খারাপ কাজের প্রভাব সন্তানের উপর যেভাবে পড়ে, ভালো কাজের প্রভাব পড়ে, ভালো কাজের প্রভাব যেভাবে পড়ে, খারাপ কাজের প্রভাব সেভাবে পুরো পরিবার সব বলেছেন। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে দুনিয়াতে এমন অবস্থায় পাঠিয়েছিলাম, লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না, মূর্খ ছিলে। আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা গ্রহণের জন্য 3টি উপকরণ দিয়েছি। ওই 3টি জিনিসের দ্বারা তোমরা শিক্ষা গ্রহণ করবে। এই 3টি জিনিস আল্লাহ তাআলা জন্মগতভাবে প্রত্যেককেই দিয়ে রাখেন। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ, আল্লাহ বলেন, আমি তোমাদেরকে কান দিয়েছি, চোখ দিয়েছি, অন্তর দিয়েছি। তাই কান যা শুনে, চোখ যা দেখে শিক্ষা গ্রহণ করে, এবং অন্তরের দ্বারাও শিক্ষা গ্রহণ করে। আমরা অনেক সময় মনে করি ছোট বাচ্চারা বুঝে না। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মাসুম কচি বাচ্চাদের সামনে, কুলের শিশুদের সামনে, ছোট ছেলেমেয়েদের সামনে অশালীন কোনো কথা, অশালীন কোনো কাজ, অভদ্র কোনো কথা, অভদ্র কোনো কাজ, গুনাহের কোনো কথা, গুনাহের কোনো কাজ ওই ছোট ছোট বাচ্চাদের সামনে বলা যাবে না, করা যাবে না। যদি বলেন, করেন, তাহলে ওই খারাপ কাজের প্রভাব সন্তানের উপর পড়ে। কারণ বড় মানুষের চোখে যা দেখে তা যেভাবে শিখে, ছোট মানুষের চোখ যা দেখে সেভাবে শিখে। বড় মানুষ কানের দ্বারা যা শুনে, ছোট মানুষ কানের দ্বারা যা শুনে তাও শিখে। বড় মানুষ যেভাবে অন্তরের দ্বারা বুঝে, ছোট মানুষও অন্তরের দ্বারা বুঝে। কিন্তু আমরা মনে করি ছোট বাচ্চারা কিছু বুঝে না, তাদের সামনে যা ইচ্ছা তাই করি, যা ইচ্ছা তাই করি। আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, আপনার সন্তান আপনাকে মা ডাকলো কিভাবে? আপনার সন্তান আপনাকে বাবা ডাকে কিভাবে? আপনার মতো মেয়ে তো ঘরে আরো আছে, তার ফুফু আছে, তার দাদু আছে, তার চাচি আছে, তার খালা আছে। এই 1 বছরের বাচ্চাটা তো মাকেই মা ডাকে, নাকি তার দাদিকে মা ডাকে? বলেন তো, ডাকে না। তার চাচাকে বাপ ডাকে না, কিন্তু চাচা এবং বাবা দেখতে দুজনের একই রকম, দুজনেই মানুষ, দুজনেই পুরুষ। তাহলে কি হলো? বুঝা গেল, তার চোখে সঠিক কাজ করে, তার কানে সঠিক কাজ করে। মা তুলে নিয়ে আম্মু আম্মু বলে, সে আম্মু ডাকা শিখেছে। বাবা তুলে নিয়ে আব্বু আব্বু বলে, আব্বু ডাকা শিখেছে। চোখ তার কাজ করে, কাকে বাপ ডাকতে হবে, কাকে মা ডাকতে হবে, এটাও সে তার চোখ দ্বারা সে তার রাখতে পারে, আইডিয়া রাখতে পারে, এবং অন্তরের দ্বারা বুঝে এই রূপে আমার বাবা। ঠিক কিনা বেটি? তাহলে আপনি যে জিনিসটা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা বলেছেন, আমি 3টা
ছোট বাচ্চাদের সামনে তোমরা ভালো কাজগুলো করবে, খারাপ কাজ করবে না। কারণ ওই তিনটে জিনিসের দ্বারা বড় মানুষ যেভাবে শিক্ষা গ্রহণ করে, ছোট মানুষও তেমন ভাবে শিক্ষা গ্রহণ করে। এই জন্যই তো নামাজি মহিলার সন্তান অবস্থায় পশ্চিম দিকে আর পূর্ব দিকটায় সেজদায় করে দেয়। কোরআন তেলাওয়াতকারী মহিলার সন্তান দেখা যায় মা কোরআন তেলাওয়াত করে, এই জন্য সন্তান দেখে দেখে শিক্ষা গ্রহণ করে। তাই মূল পয়েন্ট যেটা হলো, আমাদের মা বোনেরা যদি দিনদার হয়ে যায়, তখন তাদের আমলের প্রভাব সন্তানের উপর পড়বে, স্বামীর উপর পড়বে, এই ঘরের সকল পুরুষদের উপর মহিলাদের প্রভাব পড়বে। তখন দেখবেন ফজরের আযান হয়েছে, আপনাকে জাগ্রত করে দিবে, আযান হয়েছে, নামাজে চলে যান। আজকে আমাদের সন্তানদেরকে আমরা নিজের হাতে ধরে ধ্বংস করছি। বলবেন কিভাবে? ওই যে সন্তানদেরকে আমরা শিক্ষা দিই, প্রতারণা শিক্ষা দিই, মিথ্যা শিক্ষা দিই। একটা হাদিস আপনাদেরকে শোনাই এই প্রসঙ্গে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন মহিলা তার বাচ্চাকে তুলে নেওয়ার জন্য ডাকছে, কিন্তু বাচ্চাটা দৌড়াদৌড়ি করছে, তুলে আসতে রাজি না। এবং এরা মধ্যে সন্তানদেরকে তুলে উঠানোর জন্য ডাকি, কিন্তু সে আসে না। বলতেছে, আসো, তোমাকে বিদায় দিব, তুমি আসো, আমার তুলে আসো, তোমাকে মিষ্টি দেবো। নবীজি দেখতেছেন ওই মা এবং সন্তানের যে খেলা। মা সন্তানটাকে তুলে নিল, তুলে নিয়ে চলে যাচ্ছে। নবী ডাকলেন, এ মহিলা এদিকে আসো। হে মহিলা, তুমি তোমার সন্তানকে খুলে ওঠানোর জন্য তুমি বলেছ, আসো আমার খুলে, তোমাকে বিদায় দেবো, তুমি কি দিবে? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে একটা খেজুর আছে, আমার সন্তানটাকে ওই খেজুরটা দিয়ে দিব। আমার সন্তান খুলে যখন উঠবে, ওই খেজুরটা দেওয়ার জন্য আমি তাকে ডেকেছিলাম। নবী বললেন, হে মহিলা, শোনো, তোমার হাতে যদি এই খেজুর না থাকতো, তোমার হাতে যদি দেওয়ার মতো তাকে কিছু না থাকতো, আর তুমি এমনিতেই খুলে নেওয়ার জন্য তাকে তুমি দুঃখা দিতে যে আসো, তোমাকে আমি তোমাকে মিঠাই দেবো, তোমাকে মিষ্টি দেবো, তাহলে মিথ্যা কথা আমি কবিরা গুনাহ তোমার আমার নামায় লেখা হয়ে যেত। বলে নাউযুবিল্লাহ। আমরা সামাজিকভাবে আজকে এ ধরনের মিথ্যাকে মিথ্যাই মনে করি না, অথচ কোরআনে এসেছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। শান্তি চাই, শান্তি হবে, শান্তি চাইলে তো আল্লাহর রহমতের প্রয়োজন, আল্লাহর গজব লানত আসলে শান্তি হবে না। মিথ্যা সন্তানদেরকে শিক্ষা দেয়। দেখা যায়, মনোযোগ দিয়ে শুনবেন, দেখা যায় মা রান্না করছে, বাচ্চা ডিস্টার্ব করছে, বাবাকে বলছে তুই নিয়ে বাহিরে যান না, বাবার বলে দিয়ে রাজি না, মার কাছে ডাকতো, হেও রান্নার কাছে সৌদিকে ডাকতো, আজকাল তোমার ডিস্টার্ব করতো। তখন বাবা কি করবে? নিতে পারে না, বলে চলো তোমাকে নিয়ে বাজারে যাবো, তোমাকে নিয়ে দোকানে যাবো। বলেন, আমরা বলি নাই বলে। তখন তাকে নিয়ে বের হলো, বাড়ির আঙ্গিনায় ঘোরাফেরা করে মার কাজ যখন শেষ, আবার সন্তানটাকে মার কাছে পৌঁছে দিল। বাজারে গেল নি, দোকানে গেল নি, সত্য বললো না মিথ্যা বললো? নবী আগের হাদিস বুঝে থাকলে বরং তো দেখি এই মিথ্যার দ্বারা কবিরা গুনাহ হয় কি হয় না? কবিরা গুনাহ হয়। আমি বললাম সন্তানকে নিয়ে বাজারে যাবো, আমি বললাম সন্তানকে নিয়ে দোকানে যাবো, কিন্তু আসলে তাকে শান্ত করার জন্য তাকে মিথ্যা বলে তাকে প্ররোচনা দিলাম। নবীর ভাষ্য মতে আগের হাদিস বুঝে থাকলে আপনারা অবশ্যই কথা বলতে পারত যে এমন প্রত্যেকটা মিথ্যা কথাই কবিরা গুনাহ হয় এবং সন্তানের জীবন ধ্বংস হয়। কারণ সন্তান তখন মনে করে মিথ্যা বলা কিছু না। আজকে অবুঝ বাচ্চারা মিথ্যা বলে, একবারে খুব সুন্দরভাবে সাজিয়ে বুঝিয়ে মিথ্যা বলে। শিখলো কোথায়? ওই যে আপনি শিক্ষা দিয়েছেন আপনার সন্তানকে, তার বড় ভাই, তার বড় বোন, তার মা, তার বাবা, দাদা, দাদি, এইভাবে আমরা সন্তানদেরকে মিথ্যা বলে মিথ্যা শিক্ষা দিই এবং সন্তানদের জীবনকে ধ্বংস করে দিচ্ছি। কেন? এগুলো আমাদের অপরাধী মনে হয় না, আমাদের কাছে কোনো অপরাধ লাগে না। মা রান্না করতেছে, ডিস্টার্ব করছে, বলে যে দেখো তোমার নানা আসছে, দৌড়াইয়া গেল বাড়ির সামনে, গিয়া দেখো নানাকে নেই, অন্যান্য বাচ্চাদের সাথে খেলা লেগে গেল। মা রান্নার কাজ শেষ করলো, ঘরে চলে আসলো, তারপরে এখন একটা ভুলে গেছে। বাচ্চারা সামনে যা দেখে তাই করে, পিছনেরটা ভুলে যায়।
কিছুদিন যেতে লাগে ছেলেটা একটু বড় হইল। একদিন বলতেছে, ওই মা নানা আসছেন, নানা আসছেন। তার ঘরে গিয়ে বলতেছে, না মা নানা আসছেন, নানা আসছেন। মা দৌড়ে গেল নানা 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 দেখার জন্য, ইয়া দেখে নানা তো নাই। তখন ছেলেটা কি পেলাইয়া হাসে, এই ঘটনা কে শিক্ষা দিয়েছে? মা কে শিক্ষা দিয়েছে? তখন সন্তান শিক্ষা দিচ্ছে।